হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট এপিসোডে তোমরা দেখেছো আমরা কিভাবে রমটেক মনাস্ট্রি পৌঁছালাম, এই খুদের দলের সাথে সময় কাটালাম, আর সব শেষে সেভেন সিস্টার ওয়াটারফলসে ফটোশুট করে পৌঁছালাম আমরা লাচেনে। এই ভিডিওতে আপনারা দেখবেন প্রথমে আমাদের লাচেন থেকে কালাপাত্থরের সফর, আর তারপর দীর্ঘ প্রতীক্ষিত সেই বিখ্যাত গুরুডংমার লেক। আজ চতুর্থ দিন, আমাদের ট্রিপের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। আজকে দিনটার জন্য না জানি কত মাস ধরে আমরা অপেক্ষা করেছিলাম। বুকে সাহস আর অদম্য ইচ্ছা নিয়ে পাড়ি দিলাম দুর্গম গুরুডংমারের পথে। গাড়িতে ইনহেলার, অক্সিজেন সিলিন্ডার, কর্পূর, চকলেট কোনোটাই নিতে ভুললাম না। 17,800 ফিট বলে কথা। মাথার উপর নীল আকাশ আর রাস্তার দুপাশে নামনা জানা অগন্তি গাছের সারি। ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকা সহনীয় ছিল কেবলমাত্র এই গাড়ির বাইরের দৃশ্যগুলোর জন্য। মনে হচ্ছিল যেন কোনো রং ছবি বা সিনেমার মধ্যে চলে এসেছি। হোটেল থেকে প্রায় আমরা বেশ ভোরভোরই বেরিয়ে পড়েছিলাম, তাই হোটেলে ব্রেকফাস্ট করার সময় আর হয়নি। ব্রেকফাস্টের জন্য চারদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটিতে দাঁড়ালাম। ভিতরে একটা উনুন মতো জ্বলছে আর তার চারদিকে বসার জায়গা করা। মেনুতে ওই অতি সাধারণ চা, ম্যাগি আর ডিম সিদ্ধ। এত উঁচুতে ও দূরস্থ অবস্থায় এটাই পাওয়া যাচ্ছে, তাই দেখে ভালো লাগলো। ধন্যবাদ। बहुत ठंडा छो ना, बहुत ठंडा छो ना, बहुत ठंडा छो। मेरा नाम विदिशा है, तुम्हारा नाम? हाँ, हाय बोलो। हाय। সবাই এক বাটি ম্যাগি আর এক কাপ চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। কালাপাত্থর এখান থেকে আর শুধু 1 ঘন্টা দূরত্বে। সকাল প্রায় 10টা নাগাদ আমরা পৌঁছালাম কালাপাত্থরে। কালাপাত্থর এত সুন্দর একদমই কোনো আইডিয়া ছিল না। কালো পাহাড় আর তার উপর সাদা সাদা বরফ। এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস হয় না। উত্তেজনা এখন তুঙ্গে। সব অপেক্ষার অবসান হতে চলেছে।
আমাদের নর্থ সিকিম ট্রিপের সব থেকে উচ্চতম এবং সব থেকে দুর্গম গন্তব্যের দিকে এগিয়ে চলেছি গুরুডংমার লেকের পথে। রাস্তার প্রতি বাঁকে পাহাড় তার রং বদলাচ্ছে। রাস্তায় সবুজের কোনো ছিটে ফোঁটা অবধি নেই, কাজে এখানে জনপ্রাণী থাকবে না এ কথা বলাই বাহুল্য। এখানে এসে পৌঁছানোর পর বুঝতে পারলাম আমাদের গন্তব্য আর বেশি দূর নয়। লেকের কাছাকাছি যত আসছি আমাদের উত্তেজনার পারদও যেন ততই বাড়ছে। আর শুধু কিছুক্ষণ, তারপরেই দেখা মিলবে গুরুডংমারের। গুরুডংমারের সৌন্দর্য এক কথায় ব্যাখ্যার অতীত। কাচের মতো পরিষ্কার জল, তার একদিকে ছুটে যাচ্ছে বরফে মোড়া পাহাড়ের সারি, আর অন্যদিকে ধুধু করছে অনুর্বর মরুভূমি। এই সৌন্দর্য, এই অভিজ্ঞতা স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বপ্ন ছিল লেকের জলটা একবার ছুঁয়ে দেখব, আর তার জন্য অনেক কষ্ট করে পাহাড় চড়ে নিচেও নামলাম। নিঃশ্বাস নিতে সত্যিই খুব অসুবিধা হচ্ছিল। বারবার ইনহেলারের পাফ নিচ্ছি আর দুপা এগোচ্ছি। এত তীব্র ঠান্ডা, আর তার সাথে পাল্লা দিয়ে বরফের মতো ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। এখানে পরিস্থিতিতে কথা বলা তো দূরে থাক, চোখ খুলে রাখা যাচ্ছিল না। যারা এখানে আসার প্ল্যান করছেন সকলকে পরামর্শ দেব, অবশ্যই করে আপনারা অক্সিজেন সিলিন্ডার বা ইনহেলার নিয়ে আসবেন। গুরুডংমার থেকে লাচেন ফেরার পথে খেতে দাঁড়ালাম পৃথিবীর উচ্চতম দোসা পয়েন্টে। ফিট উচ্চতায় অবস্থিত ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত এই দোসা পয়েন্ট, এটি ওয়ার্ল্ডস হাইয়েস্ট দোসা পয়েন্ট। পৌঁছে গেছি আমরা লাচুংয়ে। দিনটা খুবই হেক্টিক ছিল। প্রথমে গুরুডংমার পৌঁছানো, সেখান থেকে আবার লাচেন আসা, সেখান থেকে লাচুং। সবাই প্রচন্ড টায়ার্ড। রুমটা দেখে মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর রুম পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি।
অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর নিজের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, সাথে থাকবেন। আর এত দূর যদি ভিডিওটা দেখে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।